ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা। প্রতি বছর বর্ষা এলেই প্রধান সড়কটি পানির নিচে তলিয়ে যেত, ফলে চরম ভোগান্তিতে পড়তেন পথচারী, রিকশা ও যানবাহনের চালকরা। অবশেষে সেই ভোগান্তির চিত্র কিছুটা পাল্টেছে। নিজেই কোদাল হাতে নেমে পড়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার ইওনো খায়রুল ইসলাম। এ ঘটনায় খুশি সাধারণ মানুষ। এই রাস্তা বহুদিন ধরেই তলিয়ে যায়, কিন্তু এখানে কোদাল হাতে নামলেই তো সমস্যার সমাধান হবে না। স্থানীয় ড্রেন চায় সাধারণ মানুষ। রাস্তাটা বাঁচবে, রাস্তাটা করতেই হবে তো, পিচের রাস্তা। আর এখন যে কাঠের নিচে প্রশাসন ভালো হইলো, কিন্তু এখানে প্রায় 4 ভাগের 3 ভাগ রাস্তায় কিন্তু পানির মাধ্যমে জলাবদ্ধতা। এখানে মানুষের চলাচলের, আমাদের যানবাহনের চলাচলে অনেক অসুবিধা হতো, যার কারণে আমাদের এখানে একটা কোটি টাকার সম্পদ রক্ষা হলো। জনদুর্ভোগ দেখে দ্রুত ব্যবস্থা নিয়েছে ইওনো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটি অস্থায়ী সমাধান, তবে স্থায়ী সমাধানের ড্রেনেজ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন ইওনো। 4টি উপজেলার সংযোগ এই রাস্তাটি, এটি জলাবদ্ধ হয়েছিল। কয়েকদিন যাবৎ টানা বর্ষণের কারণে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তো আমরা সরেজমিনে উপস্থিত হয়ে আমরা এখানে পানি চলাচলের জন্য সুষ্ঠু ব্যবস্থা করেছিলাম। তো আশা করি যে এই এলাকার, মুন্সিরহাট এলাকার বাসিন্দা যারা, তারা যদি সচেতন থাকে, আমরা এই জলাবদ্ধতা কাটিয়ে উঠতে সচেষ্ট হব। ইওনোর তাৎক্ষণিক পদক্ষেপ যেমন প্রশংসনীয়, তেমনি টেকসই সমাধানের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রশাসনের পাশাপাশি সচেতন এবং জনগণের অংশগ্রহণে পারে এই জলাবদ্ধতার চিত্র বদলে দিতে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।